আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আলোচনার মাধ্যমে মতপার্থক্য কমানোর আহ্বান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। শুভেচ্ছা বিনিময় সভায় মতামত তুলে ধরলেন গণমাধ্যম সম্পাদক। নির্বাচন কমিশনের ৩৬ জনের আপিল শুনানি নিষ্পত্তি। মনোনয়নপত্রে বৈধতা পেলেন তাসনিম জারা ও হামিদুর রহমান আজাদ। আওয়ামী লীগের সন্ত্রাসীদের জামিনের দায় বিচারপতিদের, তাদের অপসারণে পদক্ষেপ নেওয়া উচিত ছিল প্রধান বিচারপতির, মন্তব্য আসিফ নজরুলের। স্বেচ্ছাসেবক দলনেতা মোসাব্বির হত্যায় সন্দেহভাজন পরিকল্পনাকারী ও শুটার সহ ৩ জন আটক। মানিকগঞ্জ গাজীপুরে অভিযান চালায় ডিবি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশের মানুষ যে স্বপ্ন দেখছে, সকল আশা হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে সবাই যদি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করে তাহলে জাতিকে সঠিক পথে নেওয়া সম্ভব, এমনটা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। জানান, সমস্যা ছিল, সমস্যা আছে, তবে অবশ্যই ৫ই আগস্টের আগে ফিরে যেতে চান না বলেও জানান তিনি। প্রতিহিংসা প্রতিশোধের পরিণতি কি হতে পারে তা ৫ই আগস্ট সবাই দেখেছে, সেটা উল্লেখ করেন তারেক রহমান। তাই দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনার আহ্বান জানান। নিজেদের মধ্যে মতপার্থক্য যেন মতবিভেদের পর্যায়ে না যায়, সেই আহ্বানও জানান বিএনপির চেয়ারম্যান। অনুষ্ঠানের শুরুতে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। পরে একে একে বক্তব্য রাখেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যটাকে যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই, তবে অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতা পরিবেশ থাকতে হবে। কনক সরোয়ার, তার অপরাধ ছিল তিনি আজকে প্রধান ব্যক্তি তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা তিনি লাইভ চালিয়েছিলেন। এই অপরাধে তাকে 1 বছর প্রায় জেলে থাকতে হয়েছে। বিএনপির চেয়ারপারসন, আপনি জানেন যে গতকাল রাতেই মূলত তারেক রহমান তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তার নির্বাচিত হওয়ার পরদিনই খুবই গুরুত্বপূর্ণ সময়ে তিনি দেশের প্রথিতযশা সাংবাদিক থেকে শুরু করে সম্পাদক যারা রয়েছেন সেই গণমাধ্যম কর্মীদের সাথেই মূলত তিনি আজকে মত বিনিময় বা শুভেচ্ছা বিনিময় করেছেন, এবং সেখানে তিনি প্রায় সকল সাংবাদিকদের সাথেই তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। নির্বাচন কমিশনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের করা আপিল নিষ্পত্তির শুনানি। আজ বিকেল ৫টা পর্যন্ত মোট ৭০ জনের আবেদনের উপর শুনানি হবে। এই পর্যন্ত ৩৬ জনের আপিল শুনানি নিষ্পত্তি হয়েছে। মনোনয়নপত্রে বৈধতা পেয়েছেন ২৬ জন। নাম মঞ্জুর হয়েছে ৪ জনের আবেদন এবং অপেক্ষমান রাখা হয়েছে ৬ জনের আপিল আদেশ। আপিল শুনানি শেষে ঢাকার ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, কক্সবাজার ২ আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। আজ জাতীয় পার্টির ৫ জনের শুনানি হয়েছে। এর মধ্যে ৪ জনের মনোনয়ন বৈধ, একটি আবেদন অপেক্ষমান রয়েছে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত ৬৪৫টি আবেদনের শুনানি চলবে। নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীদের জামিন হয়েছে, এর দায় বিচারপতিদের। এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, প্রধান বিচারপতির দায়িত্ব ছিল সেসব বিচারপতিদের অপসারণ করা। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনের রাজনৈতিক দল, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এক সংলাপে উপদেষ্টা এসব মন্তব্য করেন। যারা অন্যায় জামিনের বিরুদ্ধে কথা বলতে চান, সত্যি যদি আপনারা চাইতেন, সত্যি যদি আপনাদের নিয়ত ভালো হতো, তাহলে জামিন যে বিচারকরা দেয় আর ওই বিচারকদের যিনি নিয়ন্ত্রণ করেন তাদের এগেইনস্টে আপনাদের বলা উচিত ছিল। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে এবার অংশ নিচ্ছে না ৯টি দল। আবার অংশগ্রহণকারীদের মধ্যে ২৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে ১ থেকে সর্বোচ্চ ২০টি আসনে, আর ১০০ আসনে প্রার্থী দিতে পেরেছে কেবল ৫টি দল। যদিও এবার নির্বাচনে নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের শরিক
14 দল। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন পর ভোটের আমেজ ফিরে আসায় এতে প্রশ্নবিদ্ধ হবে না নির্বাচন। অন্যদিকে নিবন্ধিত হয়েও কিছু ছোট দলের নির্বাচনে অংশ না নিতে পারা ও প্রার্থী সংকটে বড় দলগুলোর বাইরে বিকল্প শক্তি গড়ে উঠছে না বলেও মনে করেন তারা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত 3 জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আছে বিতর্ক। অংশগ্রহণমূলক ছিল না 2014 ও 24 নির্বাচন। এই দুটি ভোটে অংশ নেয়নি বিএনপি, জামায়াতে ইসলামী ছাড়াও জোট ও বাম দলগুলো। 18 সালের নির্বাচনে দলগুলো অংশ নিলেও তা অবাধ ও নিরপেক্ষ ছিল না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবার নির্বাচনে অংশ নিতে পারছে না। নির্বাচনে নেই জাসদ ছাড়া 14 দলের শরিক দলগুলো। অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত 60টি দলের মধ্যে ভোটের মাঠে নেই 9টি দল। নতুন পুরনো 23টি দলের প্রার্থীর সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে। বিএনপি 331টি, জামায়াতে ইসলামী 276টি, জাতীয় পার্টি 224টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ 268টি আসনে প্রার্থী দিয়ে। রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলনেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় অভিযুক্ত শুটার সহ 3 জনকে আটক করেছে পুলিশ। মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির একটি দল তাদের আটক করে। ডিবির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ 3 জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তৃতীয় ব্যক্তি এই 2 জনের সহযোগী। বৃহস্পতিবার 5 জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন স্ত্রী সুরাইয়া বেগম। একই সাথে জানান, বারবারই মৃত্যু শঙ্কার কথা জানিয়েছিলেন মোসাব্বির। অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচারের অনীহা দেখাচ্ছে, এমন অভিযোগ তুলেছে জুলাই 24 শহীদ পরিবারের সোসাইটি। সকালে জাতীয় প্রেস ক্লাবে হওয়া সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। বলেন, শহীদ ও আহতদের পরিবারকে আইনি সহযোগিতা দিতে সরকার ব্যর্থ। এ সময় শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজনদের হত্যার বিচারের দাবি জানান। সারা দেশ থেকে আসা শহীদ পরিবারের সদস্যরা তাদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিও জানান। বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়ে দেশকে অন্যায় আর জুলুমের অবসান ঘটিয়েছেন, স্বৈরাচার মুক্ত করেছেন, সেই শহীদের অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি। যদি আপনারা এই বঞ্চিত মানুষের অধিকার, মানবিক মর্যাদা, ন্যায় বিচার নিশ্চিত করতে না পারেন, আগামী গণঅভ্যুত্থানগুলো হতে বেশি সময় লাগবে না। আমাদের সাথে, আমাদের শহীদের ছেলেদের রক্তের সাথে বেইমানি না করেন। শহীদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না, আমরা চাই ন্যায় বিচার। গেল বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 7,359 জন, আহত 16,000-এর বেশি। রোড সেফটি ফাউন্ডেশনের বার্ষিক জরিপে এই তথ্য উঠে এসেছে। জানানো হয়, দুর্ঘটনায় 18 থেকে 65 বছর বয়সী কর্মক্ষম মানুষ মারা গেছেন 5,500-এর বেশি। গেল 5 বছরের সড়ক দুর্ঘটনার সাথে তুলনা দেখানো হয়েছে জরিপে। বলা হয়, প্রাণহানি